প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে আর এইদিকে নাফিসা বুড়ির আবদার কেক খাবে। তাই ভাবলাম যেহেতু এখন বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না, তাহলে বাসায় একটা হোমমেড কেক তৈরি করে দিই। তো ঝটপট করে নাফিসা বুড়ির জন্য কেকটা রেডি করতেছি। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। কেকটা তৈরি করে খুব সুন্দর করে চুলোয় বসাই দিলাম। দেওয়ার পরে আমি মেহজাবিনকে বলছিলাম 45 মিনিট পরে কেকটা যখন একদম ভালো করে কুক হয়ে যাবে তুমি দেখবা, তখন বের করবা। সে আবার বের করে খুব সুন্দর করে পিস পিস করে কেটে রাখছে। এইদিকে আবার আমি মনে প্রাণে যাচ্ছিলাম যেন আজকে এই ঝুম বৃষ্টির মধ্যে সকালে নাস্তা হিসাবে যেন খিচুড়ি আর গরুর মাংস ভোনা থাকে। তো মনের কথাটা আম্মু বুঝতে পারলো আর খুব সুন্দর করে ভোনা খিচুড়ি আর ভোনা গরুর মাংস করেছিল। এইদিকে আবার ঠিক তার আধা ঘন্টা পরে দেখি বাবা এই ঝুম বৃষ্টির মধ্যে একটা খাজা কাঁঠাল নিয়ে আসছে। যদিও কাঁঠাল তেমন একটা পছন্দ করি না, বাট বৃষ্টি দেখে নিয়ে আসছে বাবা হাতে করে, তাই কম বেশি এক দিকুয়া খেলাম। এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি কিচেনে। আসার পরপরই ফার্স্টে হচ্ছে চিকেন বসাই দিলাম, কারণ মেহজাবিনের প্রচণ্ড পরিমাণের অ্যালার্জির প্রবলেম, তাই সে আবার গরুর মাংস খাওয়াটা বন্ধ করে দিয়েছে। যেহেতু আম্মু সকালে অনেক করে গরুর মাংস ভুনা করছে, তাই চিন্তা করলাম মেহজাবিনের জন্য চিকেন তৈরি করে দিই। যেহেতু চিকেনটা শুধুমাত্র মেহজাবিনই খাবে, তাই চেষ্টা করছি সম্পূর্ণ ওর পছন্দ মতন রান্না করতে, মানে একদমই ভুনা ভুনা আর হচ্ছে প্রচুর পরিমাণের স্পাইসি করে। তো মেহজাবিন আবার আলুটা খুবই পছন্দ করে মাংসর সাথে। চিকেন রান্না কমপ্লিট করে এইদিকে আবার আমি পটল ভাজতেছিলাম। এইভাবে পটল ভাজা করলে পটল ভাজা খেতে ভীষণ পরিমাণের মজা হয়। আর আজকে কিন্তু আমি এনে 3বারের মতন এভাবে পটল ভাজা করতেছি। আর এই পটল ভাজাটা আবার আমার মেহজাবিন খুব পছন্দ করে। তো চিন্তা করলাম যে শুধুমাত্র চিকেন দেখাবে মেয়েটা, তাই পাশাপাশি ওকে পটল ভাজাটাও করে দিলাম। আর এইদিকে আবার আমার আম্মুর পছন্দের বাইন মাছ খুব সুন্দর করে চচ্চড়ি করতেছি, প্রচুর পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে আর সামান্য পরিমাণে একটা আলু দিয়ে। বাইন মাছটা একদম পুরা করে ভালো করে চচ্চড়ি করব। রান্নাবাড়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে আসছি লাঞ্চ করার জন্য টেবিলে। আসার পরপরই দেখলাম আমি তো সারপ্রাইজ, আমার আম্মু আবার আমার জন্য 2 রকমের ভর্তাও করে রাখছিল, কারণ জানে আমি শুধুমাত্র গরু মাংসতে খাবো না, পাশাপাশি আমার জন্য একটা কিছু তো তৈরি করে দিতেই হবে। তাই আম্মু 2 রকমের ভর্তা করছে, একটা ঝাল ভর্তা আর আরেকটা হচ্ছে রূপচাঁদা মাছ ভর্তা, ছোট ছোট রূপচাঁদাগুলা। এই চাঁদা ভর্তা কিন্তু খেতে বেশ মজা। তারপর নিয়ে নিলাম পটল ভাজা দিয়ে। সো আমি আর গরুর মাংসতে খাইনি, যেহেতু একদম সকালবেলা ঘুম থেকে উঠে একদম খিচুড়িতে গরুর মাংসতে খাইছি, এই জন্য দুপুরবেলা একদম সাদা ভাত দিয়ে সব ভাজাভাজি দিয়ে এবং চচ্চড়ি দিয়ে খুব সুন্দর করে খাওয়াটা কমপ্লিট করলাম। এত পরিমাণের মজা হয়েছিল, বিশেষ করে মাছ চচ্চড়িটা মনে হচ্ছে এখনও ভয়েস দিচ্ছি, বাট আমার মুখে স্বাদটা এখনও লেগে আছে। শুকর আলহামদুলিল্লাহ যে প্রত্যেকটা খাবারে এত পরিমাণের মজা হয়েছিল এবং তৃপ্তি সহকারে প্রত্যেকটা খাবার খেতে পারছি। এইদিকে আবার নাফিসা বুড়িকে আজকে দুপুরবেলা আমি খাওয়াই দিচ্ছিলাম, কারণ সে আবার সকালবেলা হুট করে 2 থেকে 3বার বমি করছে এবং হালকা হালকা গায়ে জ্বর আর ঠিকমতো ঘুম হচ্ছিল না, এই জন্য। এদিকে আবার মেহজাবিনও খাওয়া দাওয়া করতেছে আর হাসতেছে, আমাকে বলতেছে যে আমার পছন্দের তরকারি রান্না করার জন্য তোমাকে ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষ করার পরে নাফিসা বুড়িকে নিয়ে একটু বিকেলবেলা হাঁটাহাঁটি করতে বাইরে বেরোলাম। এই দৃশ্যটা কিন্তু আমি আরও একটা ভিডিওতে দেখাইছিলাম, আজকে যেও দেখি সেম দৃশ্য। হাঁটাহাঁটি করে আসার পরপরই একদম দুধ চা বসাই দিলাম, কড়া করে একটা দুধ চা খেয়ে নিলাম সন্ধ্যার টাইমে। সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।